আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকাল সকাল নাস্তা সেরে এখন দুপুরে রান্না বসাইছি। তো দেখুন আজকে কী কী রান্না করি। ডাল বোনা করছি, আমার মেয়েরা ডাল বোনা খুব ভালো পায়, তো ডাল বোনা করছি। আর এদিক দিয়ে টমেটো আলু দিয়ে ওই নদীর মাছ রান্না করবো। ওই যে পাবদা মাছ, গাছ মাছ, এখান থেকে কয়েকটা মেয়েদের জন্য ফ্রাই করে নিব, আর বাকিগুলো তরকারি দিয়ে দেব। আর এদিক দিয়ে আম কেটে নিচ্ছি, এই আমগুলো দিয়ে আমি কাটা করব, সাথে কয়েকটা টমেটোর পিস দিয়ে দেব। একটু অল্প পানি দিয়ে দেব। আর এদিক দিয়ে পেঁয়াজ ব্লেন্ডার করে নিচ্ছি। ঈদের আগে আমি ঈদের জন্য পেঁয়াজ আদা রসুন ব্লেন্ডার করছিলাম, এগুলো শেষ হয়ে গেছে। এখন রান্না করার জন্য পেঁয়াজ একটু ব্লেন্ডার করে নেব। আর এদিক দিয়ে দেখেন আমার বড় মেয়ে এখনও ঘুমো। বাগানের কি অবস্থা, বৃষ্টির জন্য বাগানগুলো খুব সুন্দর লাগছে, একটা গাছও মরছে না, সবগুলাই ভালো। যে কি সুন্দর আমার মেয়ে এই বাগানগুলো একটু একটু করে অনেক বড় করে ফেলছে। যে বাগানগুলা খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখেন কি রোদ, বাবা রে বাবা, আজকে খুব কড়া রোদ উঠছে। এইখানেও একটা আমার মেয়ে কালকে লাগিয়েছে নতুন করে, এটা পানির মধ্যে গেল। এইটাও খুব সুন্দর। কালকে রাত্রে এগুলো নিজের হাতে কালার করে বাতাসের মধ্যে রেখে দিয়েছে শুকানোর জন্য। দেখেন টব বানিয়েছে, ওই যে আর একটা খুব সুন্দর লাগছে। আমার মেয়ে নিজের হাতে এগুলো আর্ট করছে, এগুলোর মধ্যে আরও ফুলের গাছ লাগাবে। যে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন। এটা কাঁচের বোতল, সসের বোতল ছিল, এটাও আর্ট করছে। আমগুলো বাগার দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। যে কোনো ধরনের খাটা রান্না করলে ভাতের মাছ দিয়ে রান্না করি, জলপই, বড়ই, সালকা, আম, এগুলো আমরা ভাতের মাছ দিয়ে করি। যেহেতু আমি ভাতের মাছটা ফালাই দিছি, এখন আমি পানি দিব। এখন এই পানিটার মধ্যে, এই খাড়াটার মধ্যে এক মুঠ সাবুদানা দিয়ে দিব, এটা একটু ঘন হওয়ার জন্য সাবুদানা দিয়ে দেব। এখন আমি সাবুদানাটা দিয়ে দেবো। এই যে পানির মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, এখন সাবুদানাটা দিয়ে দেব।
একটু ঘন হওয়ার জন্য। এই দিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে। এখন আমের কাঠের সাথে কয়েকটা টমেটো এড করব। এই টমেটো আমি ডিপে রেখে দিয়েছিলাম, ডিপ থেকে বের করে সব আমের কাঠের সাথে দিয়ে দিলাম। আলাদা স্বাদ লাগবে, অন্যরকম। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, মাছটা ফ্রাই করে নিব। লাসো মাছ আমার মেয়ের জন্য এটা ফ্রাই করব। নামিয়ে নিব। এইদিকে ফ্রিজ থেকে 1 লিটার দুধ বের করছি, আমি এটা গরম করব। আর এদিক দিয়ে আমি দুধটা গরম করব, চুলা বসিয়ে দিলাম। এই দুধগুলো বাড়ি থেকে আনছিলাম, 5 লিটার দুধ, দেশি গরুর দুধ। এখন গুড়টা দিয়ে দেব। চিনিও দেওয়া যায়, তবে আমি গুড়টাই দিই বেশি। আমার গুড় দিয়ে খাটা ভালো লাগে, আর অনেকেই চিনি দেয়, যার যেটা ভালো লাগে। আমার মেয়েরাও গুড় দিয়ে খাটা খাইতেছে, তাদের ভালো লাগে। এইদিকে আমার আমের খাটা রান্না শেষ হয়ে গেছে। আর গুড় দেওয়ার পরে দেখেন, আগে ছিল হলুদ আর এখন হয়ে গেছে লাল। মরিচা গুড় দিয়ে দিলাম। কত সুন্দর আমার রান্না বান্না শেষ। এদিকে রান্না শেষ, আর একদিকে মেয়েরা খাওয়া দাওয়াও শেষ। এখন ওরা স্কুলে যাবে। আজকেই শেষ ক্লাস, আজকে বন্ধ দিয়ে দেবে। এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবারে শেষ। ওইদিকে আমার দুধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। কিছু রান্না করিনি, যে এখানে মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ডাল বোনা, আমার মেয়েদের প্রিয় খাবার। মাছ ফ্রাই করলাম। এই ছিল আজকে রান্না বান্না, তেমন কিছু করিনি। শেষ, চুলা বন্ধ করে দেব। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বাইরে ভাই, এত দারুণ হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না, এত মজা। বাইরে কলিজা ঠান্ডা করার মতো। আজকের মতো শেষ, এখানে বিদায়। গুড বাই।